সময়ের দাম অনেক বুঝাইতে চাই, সময়ের গুরুত্ব অনেক বুঝাইতে চাই। তোমার 30 বছর, 40 বছর, 50 বছরের হায়াতের জিন্দেগি আমি আল্লাহ দিয়েছি। তোমার এই হায়াত নামক দৌলত কোথায় থেকে চলে যাচ্ছে তুমি টেরও পাও না। তুমি মনে করতেছো তোমার বয়স বাড়তেছে, আমার 30 বছর হয়েছে, 40 বছর হয়েছে, বয়স বাড়তেছে। মূলত না, তোমার বয়স মানে হায়াত কমতেছে। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে যদি আল্লাহ তাআলা 40 বছর দিয়ে দুনিয়াতে পাঠায়, 20 বছর চলে গেলে আপনার বয়স বাড়ছে না কমছে? আর মাত্র 20 বছর দুনিয়াতে থাকবেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা বান্দীরা, আমি আল্লাহ সময়ের কসম খায়া সময়ের গুরুত্ব বুঝাইতে চাই। সময়ের কসম খায়া গুরুত্বটা এই কারণে বুঝাইলাম, তোমরা সবাই সময়ের দাম দাও। সময়ের দাম যদি কোনো ব্যক্তি না দেয়, ওই ব্যক্তির কাছে দুনিয়াও পাওয়া যায় না, আখিরাতেও পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, সময়ের দাম বুঝাইতে গিয়ে আল্লাহ তাআলা কসম খায়া কি কথাটা বলছেন? মানুষ যখন কসম খায়, কসম খাওয়ার পরে যে কথাটা বলবে এটাই গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়াল্লাহ, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সময়ের কসম খাইলাম, যুগের কসম খাইলাম। বছরের পর বছর যে সময় তোমাদের কাছে আসতেছে, ঘন্টার পর ঘন্টা তোমাদের কাছে সময় আসতেছে, সময়কে তোমরা বিভিন্ন ভাবে কাজে তোমরা ধ্বংস করে দাও, নষ্ট করে দাও। ব্যবসা করতে গিয়া সময় নষ্ট হয়ে যাও, আমি আল্লাহর ইবাদত করতে পারো না। চাকরি করতে গিয়া তোমরা সময় নষ্ট করে দাও, আমি আল্লাহর ইবাদত করতে পারো না। দুনিয়ার বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত হয়ে সময়কে নষ্ট করে দাও। কোন দিক দিয়া জুমার নামাজের সময় যাচ্ছে, কোন দিক দিয়া আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, কোন দিক দিয়া ফজর, যোহর, মাগরিবের সময় চলে যাচ্ছে, তোমরা টের পাও না। সময়ের পিছনে তোমরা লাগিয়া থাকো। এই কারণে আমি আল্লাহ সময়ের কসম খায়া বান্দা বান্দীকে আমি আল্লাহ সময়ের গুরুত্ব বুঝাইয়া দ্বিতীয় নাম্বার সূরার এই সূরার দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুস। ও দুনিয়ার বান্দা বান্দীরা, আমি আল্লাহ সময়ের কসম খায়া আমি আল্লাহ ঘোষণা দিলাম, এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। সবাই ক্ষতিগ্রস্ত। কিভাবে ক্ষতিগ্রস্ত? ব্যবসা করতে গিয়া সময় নষ্ট করতেছে, ইবাদতের খবর নাই। ব্যবসা করতে গিয়া সময়